প্রিয় ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। আজ আমি আলোচনা করব ক্ষমা প্রার্থনা বা ইস্তেগফার সম্পর্কে। আমাদের দৈনন্দিন জীবনে আমরা বিভিন্ন ধরনের পাপ কাজে লিপ্ত হয়ে পড়ি। কখনো কখনো পাপের পরিমাণ এতটাই বেড়ে যায় যে মনে হয় আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করার আশায় হারিয়ে ফেলেছি। কিন্তু এমন চিন্তা শয়তানেরা আমাদের মাথায় ঢুকিয়ে দেয়, কারণ আমরা সবাই জানি শয়তান আমাদের প্রকাশ্য শত্রু। তবে শয়তানের এমন প্ররোচনাকে ব্যর্থ করে দিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাদিসটি আমাদের মনে আশার সঞ্চার করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সেই সত্তার শপথ যার হাতে আমার প্রাণ, তোমরা যদি পাপ না করতে তাহলে আল্লাহ তাআলা তোমাদেরকে সরিয়ে দিয়ে অপর এক জাতিকে প্রেরণ করতেন, যারা পাপ কাজ করে আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাইত, আর তিনি তাদেরকে ক্ষমা করে দিতেন। সুবহানাল্লাহ। তাহলে একবার ভেবে দেখুন তো, আল্লাহ কি চাচ্ছে আমাদের কাছ থেকে? আমরা যেন তার কাছে নত হই, আমাদের পাপের জন্য অনুশোচনা বোধ করি। এ ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেছেন, আল্লাহ তাআলা বান্দার তওবার কারণে সেই লোকটির চেয়েও অধিক খুশি হন যে লোকটি মরুভূমিতে তার উট হারিয়ে পরে তা পেয়ে যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরও বিভিন্ন হাদিসে উল্লেখ রয়েছে, যে ব্যক্তি নিয়মিতভাবে ইস্তেগফার করবে, আল্লাহ পাক তার সকল সংকট থেকে উত্তোলনের পথ বের করে দিবেন, সকল দুশ্চিন্তা মিটিয়ে দিবেন এবং অকল্পনীয় উৎস থেকে তাদের রিজিকের স্থান করে দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক তওবার ব্যাপারে কুরআনে সূরা আত-তাহরিমের ৮ নম্বর আয়াতে বলেন, মুমিনগণ, তোমরা আল্লাহর নিকট আন্তরিকভাবে তওবা করো, তাহলে তোমাদের প্রতিপালক তোমাদের মন্দ কর্মসমূহ মিটিয়ে দিবেন এবং তোমাদেরকে জান্নাতে প্রবেশ করাবেন, যার তলদেশ দিয়ে নদীসমূহ প্রবাহিত হয়। সূরা মুহাম্মাদের ১৯ নম্বর আয়াতে বলেন, হে নবী, নিজের দুষ্ট্রুটির জন্য এবং মুমিন পুরুষ ও নারীর জন্য ক্ষমা প্রার্থনা করুন। এবং সূরা নিসার ১০৬ নম্বর আয়াতে তিনি আরও বলেন, আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করুন, তিনি বড়ই ক্ষমাশীল ও দয়ালু। তারপর তুমি তোমার রবের প্রশংসা করো এবং তার কাছে ক্ষমা প্রার্থনা করো, অবশ্যই তিনি তওবা কবুলকারী। সূরা আন-নাসরের ৩ নম্বর আয়াত। আমরা আমাদের দৈনন্দিন কাজের ফাঁকে ছোট ছোট ক্ষমা প্রার্থনার জিকিরগুলো পড়তে পারি, যেমন আস্তাগফিরুল্লাহ, এটি অনেক ছোট একটি জিকির। এরপরে পড়তে পারি আস্তাগফিরুল্লাহিল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম ওয়া আতুবু ইলাইহি। এই জিকিরটির ব্যাপারে হাদিসে আসছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই জিকিরটি যে পড়বে তার পাপসমূহ ক্ষমা করে দেওয়া হবে, এমনকি সে রণক্ষেত্র হতে পলায়ন করার মতো পাপ করলেও। ৩ নম্বরে আমরা পড়তে পারি সাইয়্যিদুল ইস্তেগফার, যেটি আল্লাহর কাছে অনেক প্রিয় একটি ইস্তেগফার। এটি হচ্ছে, আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খলাকতানি ওয়া আনা আবদুকা ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়াদিকা মাস্তাতাতু আউযু বিকা মিন শাররি মা সানাতু আবুউ লাকা বিনিআমাতিকা আলাইয়া ওয়া আবুউ লাকা বিযামবি ফাগফিরলি ফাইন্নাহু লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা। এই ইস্তেগফারটির ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি দৃঢ় বিশ্বাসের সাথে সাইয়্যিদুল ইস্তেগফার পাঠ করবে, দিনে পাঠ করে রাতে মারা গেলে কিংবা রাতে পাঠ করে দিনে মারা গেলে সে জান্নাতে হবে। সুবহানাল্লাহ। শয়তানের একটি ব্যাপারে আমাদের জেনে রাখা উচিত যে ইবলিস তার রবকে বলেছেন, আপনার ইজ্জত ও বড়ত্বের কসম, আমি বনি আদমকে পথভ্রষ্ট করতেই থাকব যতক্ষণ তাদের মধ্যে রূহ থাকে। এটা ইবলিস আল্লাহর সাথে চ্যালেঞ্জ করছে। এর প্রতি উত্তরে আল্লাহ বলেন, আমার ইজ্জত ও বড়ত্বের কসম, আমি তাদের ক্ষমা করতেই থাকব যতক্ষণ তারা আমার নিকট ইস্তেগফার করে। সুবহানাল্লাহ।